আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। হাওড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রবল বর্ষণে সুনামগঞ্জ সহ হাওড় এলাকার যেসব কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিহ্নিত করে আগামী ৩ মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়ব স্বনির্ভর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বক্তৃতা, আলোচনা সভা, মা সমাবেশ এবং পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। পরে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এদিকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের আজমিরিগঞ্জে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সুনামগঞ্জের বিশম্বরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন। সারা দেশের মতো সিলেটে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নৃত্য দিবস। প্রতিটি নৃত্যশিল্পীদের জন্য এই দিবসটি খুবই তাৎপর্যপূর্ণ। নৃত্য হল মানুষের কলা সংস্কৃতির অন্যতম অঙ্গ। ফরাসি নৃত্যশিল্পী তথা আধুনিক ব্যালের রূপকার জর্জেস নভেরের জন্মদিনে ইউনেস্কোর পারফর্মিং আর্টস এর প্রধান সহযোগী আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের নৃত্য কমিটির উদ্যোগে প্রতি বছর 29 এপ্রিল এই দিনটি পালন করা হয়। আইটিআই ও ইন্টারন্যাশনাল ডান্স কমিটি 1982 সালে প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন শুরু করে। বাংলাদেশে প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করে থাকে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও অন্যান্য নৃত্য সংগঠন। সিলেটের জকিগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদে আয়োজিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চোরাচালান বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এ পর্যন্ত প্রায় 1.5 লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের আগে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক সংখ্যক শিশুকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। পাশাপাশি আগামী 6 মে থেকে শেষ হবে 3 কার্যদিবসে জেলার সকল প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে টিকাদান শুরু হবে। জেলার 7 উপজেলা ও 5 পৌরসভার 5 থেকে 59 বয়সী প্রায় 2,10,000 শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। টিকা বাস্তবায়নে 238 জন টিকাদান কর্মী, 228 জন সুপারভাইজার ও 3,460 জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে সুনামগঞ্জ অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিনে জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। গত 24 ঘণ্টায় উজানে মাঝারি থেকে ভারী ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদীর পানির চাপে বাঁধ ভেঙে সুনামগঞ্জের জিনারিয়া হাওড়ের বিস্তীর্ণ বড় ধান ক্ষেত তলিয়ে গেছে। এতে অর্ধশতাধিক কৃষকের ফসল ঝুঁকির মধ্যে পড়েছে। এদিকে মৌলভীবাজারে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী ও হাওড় সহ নিম্নাঞ্চলের পানি বৃদ্ধির আশঙ্কায় পাকা ও আধা পাকা বড় ধান কাটার ধুম পড়েছে। প্রশাসন কৃষি বিভাগের তোড়জোড়ে জেলা জুড়ে চলছে ধান কাটা, মাড়াই, শুকনা ও খড় সংগ্রহের কাজ। পুরুষের সাথে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নারীরাও সোনালী ফসল গোলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন। সিলেট সহ সারা দেশে নতুন করে স্পোর্টসের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। 8টি ইভেন্টে প্রতিযোগিতায় জেলার 13টি উপজেলা ও 1টি সিটি কর্পোরেশন দল অংশ নেবে। এতে 12 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। 8টি ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার। আগামী 2রা মে বিকেলে সিলেট জেলা স্টেডিয়াম থেকে এই কর্মসূচি শুরু হবে।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 98% এবং সন্ধ্যায় 91%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:17 এবং অস্ত যাবে 6:22। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।